সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল যে ফরম্যাটে সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই ফরম্যাটের নাম টি-20। তবে সেই টি-20তেও কিছু শঙ্কা আছে, হতাশার জায়গাও আছে, উন্নতির জায়গাও আছে। বাংলাদেশ দলের যদি আমরা এশিয়া কাপ থেকে শুরু করি, বাংলাদেশ দলের এশিয়া কাপে টি-20তে সবচেয়ে বেশি ভুগেছে বাংলাদেশ দলের ব্যাটিং সাইডে। উইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সেখানেও বাংলাদেশ দল ব্যাটিং সাইডে দুর্বলতা প্রকাশ পেয়েছে, কিন্তু বাংলাদেশ দল টি-20তে সাম্প্রতিক সময়ে কিছুটা হলেও আগের তুলনায় ভালো খেলছে, এটা আপনাকে বলতে হবে এবং মানতেও হবে। তবে এই যে শঙ্কা, এই যে উন্নতির জায়গা, সেটা নিয়ে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড নড়েচড়ে বসেছে। বিশ্বকাপে আগে আর মাত্র সময় আছে হাতে 2 মাস, ফেব্রুয়ারিতে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ। তার আগে বাংলাদেশ দল এই ব্যাটিং সাইডটাকে আরও বেশি ঝালিয়ে নিতে চায়। তাই তো নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা নতুন একটা পরিকল্পনা হাতে নিয়েছে, যেটা শুরু হবে আগামীকাল থেকে। বাংলাদেশের যে ব্যাটাররা আছেন বা যারা অ্যাভেলেবল ক্রিকেটার আছেন তাদেরকে নিয়ে একটা বিশেষায়িত ক্যাম্প করবেন, যেখানে হেড কোচ ফিল সিমন্স এবং কোচ সালাউদ্দিন সহ বাংলাদেশের যে কোচিং প্যানেল আছেন তারা আলাদা করে ব্যাটারদের নিয়ে কাজ করবেন। যদিও বেশিরভাগ ক্রিকেটার ছুটিতে আছেন, তারপরও এই ব্যাটারদের নিয়ে এবং বিপিএল এবং সামনের বিশ্বকাপকে মাথায় রেখে বাংলাদেশ দল একটি বিশেষায়িত ক্যাম্প করবেন, যেটি আমরা নিশ্চিত হয়েছি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের কাছ থেকে। যারা যারা অ্যাভেলেবল থাকবে তাদেরকে নিয়ে প্রোগ্রামটা হবে, ওরা যেন বিপিএল ভালো করতে পারে, ফলোড বাই ওয়ার্ল্ড কাপ, সবকিছু মিলিয়ে। কারা কারা থাকছেন এই ক্যাম্পে? যেটা বলছিলাম যে বেশিরভাগ ক্রিকেটারই ছুটিতে আছেন বা নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন, তবে যারা অ্যাভেলেবল আছেন, বাংলাদেশে আছেন, ঢাকায় আছেন, তারা এই ক্যাম্পে অংশগ্রহণ করবেন। বিশেষ করে মিডল অর্ডারের কথা বলতে হয়, তাওহিদ হৃদয়ের কথা বলেন, জাকির আলী অনেকের কথা বলেন, নুরুল হাসান সোহানের কথা বলেন, এই ক্রিকেটাররা এই ক্যাম্পে থাকবেন। এটা অনেকটাই নিশ্চিত হতে পেরেছে স্টার প্লে, এবং সেই সাথে তানজিদ তামিমও এই ক্যাম্পে থাকার কথা রয়েছে। সাইফ হাসান তিনিও এই ক্যাম্পে থাকার একটা সম্ভাবনা রয়েছে। আজ তিনি মিরপুরে অনুশীলন করেছেন, কালকে থেকে যে শুরু হওয়া ক্যাম্পে তিনিও থাকবেন, এবং ফিল সিমন্স ছুটিতে যাওয়ার আগ পর্যন্ত এই ক্যাম্পটা চালমান থাকবে। যতদূর জানা গেছে ফিল সিমন্স 15 তারিখে ছুটিতে যাবেন দেশের বাইরে, তার আগ পর্যন্ত মানে 6 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এই ক্যাম্প চলবে। মাঝখানে হয়তো বা একদিনের একটা বিরতি থাকবে। তবে এই ক্যাম্পের মূল বিশেষায়িত যে দিকটা সেটা হচ্ছে ব্যাটিং সাইডটাকে আরও কীভাবে উন্নত করা যায়, আরও কীভাবে ভালো করা যায়, সেটা জানিয়েছেন ক্রিকেট অপারেশনসের ইনচার্জ শাহরিয়ার নাফিস। আমাদের বাংলাদেশ জাতীয় দলের টেস্ট এবং ওয়ানডে প্লেয়ার তো অনেকেই লাস্ট যে রাউন্ডটা হবে এনসির এখানে ব্যস্ত থাকবে। যে টি-20 প্লেয়াররা রিসেন্ট সিরিজটা শেষ করলো, এদের মধ্যে থেকে অল্প কিছু ক্রিকেটারদের একদম পার্মানেন্ট অল্প কিছু ক্রিকেটারদের নিয়ে একদম জাস্ট স্পেসিফিক স্কিল ক্যাম্প হবে আর কি। সো উদ্দেশ্যটা হচ্ছে কি হেড কোচ ছুটিতে যাওয়ার আগে 1-on-1 কিছু স্কিল নিয়ে কাজ করবে না। ওভারঅল হেড কোচের ডেফিনেটলি কিছু ফাইন্ডিংস আছে, যেটা নিয়ে হয়তো উনি ছুটিতে যাওয়ার আগে হয়তো সপ্তাহখানে কাজ করে যেতে যাচ্ছে। বিপিএল এর জন্য না, এটা প্লেয়ারদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। এটা মূলত ব্যাটসম্যানদের নিয়ে কাজটা হবে। 4-5 জন ব্যাটসম্যান হয়তো এর মধ্যে পার্টিসিপেট করবে আর কি। বিশেষত এই ক্যাম্প হবে মিরপুরে। বোঝা যাচ্ছে, যেটা বলছিলাম, যে বাংলাদেশের ব্যাটিং সাইডটা যাতে টি-20 বিশ্বকাপের আগে খুব ভালো অবস্থায় থাকে, জাকির আলী অনেক, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহানরা যাতে ফর্মে ফিরতে পারে, তাদের যে খুঁটিনাটি সমস্যাগুলো আছে, একদম স্পেসিফিক যে টেকনিক্যাল সমস্যাগুলো আছে, সেগুলো নিয়ে মূলত এই ক্যাম্পে কাজ করা হবে। আবারও বলছি, খুঁটিনাটি যে টেকনিক্যাল বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে এই বিশেষায়িত ক্যাম্পে কাজ করা হবে। এবং এখানে ব্যাটিং কোচ আশরাফুল থাকবেন, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন থাকবেন, হেড কোচ ফিল সিমন্সও থাকবেন। বিশেষ করে যারা টি-20 স্কোয়াডে আছেন, যে 17 জনকে নিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে, তাদের উপরই বেশি যোগ দেওয়া হবে। শামীম হোসেন পাটোয়ারি তিনি ছুটিতে আছেন, রেণু কুমার দাস তিনি ছুটিতে আছেন, আর বেশ কয়েকজন দলের ছুটিতে আছেন। তবে যারা অ্যাভেলেবল আছেন, যে নামগুলো বলছিলাম, তাদের যে ঘাটতিটা আছে, তাদের যে টেকনিক্যাল সমস্যাগুলো আছে, জাকির আলী অনেকের আলাদা করে বলতে হয় যে অফসাইডে তার দুর্বলতা, সেটা নিয়ে আশরাফুলকে দেখেছি লম্বা সময় ধরে কাজ করেছেন, এবং এই ক্যাম্পেও তার ব্যাটিং স্কিল নিয়ে কাজ করা হবে। নুরুল হাসান সোহানকে নিয়ে আলাদা করে কাজ করা হবে, এবং তাওহিদ হৃদয় টি-20তে যিনি সাম্প্রতিক সময়ে ভালো করছেন, তার স্ট্রাইক রেটটা আরও কীভাবে বাড়ানো যায় সেটা নিয়েও আলাদা করে কাজ করা হবে। এবং বাংলাদেশের যে ওপেনিং প্লেয়ার তানজিদ তামিম, সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমন, এই 3 জনকে নিয়েও আলাদা করে এই সেশনে, বিশেষ সেশনে আলাদা করে কাজ করা হবে, যাতে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল একটা ভালো ব্যাটিং সাইড হতে পারে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল এবার বাংলাদেশের যে সমর্থকরা আছেন তাদের আশা পূরণ করতে পারেন, তাদেরকে ভালো একটা রেজাল্ট এনে দিতে পারেন। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।